আজকের ভিডিওতে আমরা বাংলার প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবং এখানে আমরা আলোচনা করব বাংলার যে প্রাচীন জনপদগুলো রয়েছে সে জনপদগুলো কোন কোন জেলায় বিস্তৃত, সে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ আমরা যদি মানচিত্রের দিকে তাকাই, বরেন্দ্র জনপদটি হচ্ছে একবারে সর্ব উত্তরের দিকে, অর্থাৎ এখানে রাজশাহী, তার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপরে পাবনা, রংপুর, দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে প্রায় ওই জেলাগুলো নিয়েই বরেন্দ্র অঞ্চলটি অবস্থিত বা বরেন্দ্র জনপদটি অবস্থিত ছিল। আমরা ম্যাপের দিকে তাকালেই দেখব যে প্রায় উপরের দিকে, প্রায় উত্তরাংশের প্রতিটি স্থানই বরেন্দ্র এলাকা নিয়ে অবস্থিত। এরপরে আমরা দেখব পুন্ড্র জনপদ। পুন্ড্র জনপদ পুন্ড্র জনপদ হচ্ছে বিশেষ করে বগুড়া জেলার মহাস্থানগড়কে কেন্দ্র করে এই পুন্ড্র জনপদটি গড়ে উঠেছিল। বগুড়া জেলায় এখানে পুন্ড্র জনপদটির অবস্থান। বগুড়া জেলা, এর পাশাপাশি রাজশাহী, রংপুর ও দিনাজপুর, অর্থাৎ বগুড়ার যে আশেপাশে রাজশাহী, দিনাজপুর এবং রংপুর জেলা রয়েছে এই জেলাগুলো নিয়ে পুন্ড্র জনপদ, প্রাচীন বাংলার পুন্ড্র জনপদটির অবস্থান ছিল। এরপরে আসি বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ বঙ্গ জনপদটি কেন্দ্রে অবস্থিত। এই যে বঙ্গ জনপদ, এখানে প্রায় এই স্থানটি নিয়ে বিস্তৃত ছিল বঙ্গ জনপদ। ঢাকা, বৃহত্তর কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, এই জেলাগুলো নিয়ে বঙ্গ জনপদ অবস্থিত ছিল। এখানে ঢাকা, এর পাশাপাশি ফরিদপুর অঞ্চল, অর্থাৎ শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, এই সকল জেলা, এর পাশাপাশি কুমিল্লা, ময়মনসিংহের কিছু অঞ্চল, এগুলো নিয়ে বঙ্গ জনপদের অবস্থান ছিল। এরপরে আসি গৌর জনপদ। গৌর জনপদ আমরা দেখছি বর্তমানে বাংলাদেশের মানচিত্রের বাহিরে। আগে প্রাচীন বাংলার মানচিত্রের মধ্যে ছিল, কিন্তু বর্তমান যে বাংলাদেশের মানচিত্র, সে বাংলাদেশের মানচিত্রের বাইরে গৌর জনপদের অবস্থান। এখানে গৌর জনপদের অবস্থান। এই গৌর জনপদে মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু ভারতেও আছে, বাংলাদেশেও আছে। তো চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, ভারতের মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, এই কয়েকটি এলাকা নিয়ে গৌর জনপদের অবস্থান ছিল। এরপরে আমরা দেখব হরিকেল জনপদ। হরিকেল জনপদটি মূলত সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় এর অবস্থান ছিল, অর্থাৎ এই এলাকাটি নিয়ে হরিকেল জনপদের অবস্থান। এই এলাকাটি নিয়ে হরিকেল জনপদটির অবস্থান। এখানে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, আমরা সহজভাবে মনে রাখতে পারি যে সিলেটেও পাহাড় রয়েছে, চট্টগ্রামেও পাহাড় রয়েছে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম। এই যে এখানে যে চট্টগ্রামের যে তিনটি জেলা, পাশাপাশি চট্টগ্রাম জেলা, এবং এদিকে যে সিলেট মৌলভীবাজার যে এলাকাগুলো, হবিগঞ্জ, যে জেলাগুলো রয়েছে, এই পুরো এলাকাটা নিয়েই হরিকেল জনপদের অবস্থান ছিল। এরপরে রয়েছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত হচ্ছে ভারতের মেদিনীপুর এলাকায় তাম্রলিপ্ত জনপদের অবস্থান ছিল। এরপরে আসি বিক্রমপুর। বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জের একটি বর্তমানে উপজেলা। তো সেটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলা নিয়ে বিস্তৃত ছিল এবং এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল। মূলত বিক্রমপুর জনপদটি মুন্সিগঞ্জ জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এরপরে আসি বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ নামটা শুনলে আমরা বুঝতে পারি এটা বরিশাল কেন্দ্রিক। বাকেরগঞ্জ জনপদটি ছিল বরিশাল, খুলনা, বাগেরহাট, অর্থাৎ উপকূলীয় এলাকা নিয়ে বরিশাল, এর পাশাপাশি খুলনা এবং বাগেরহাট, অর্থাৎ সুন্দরবন এলাকার যে খুলনা, বাগেরহাট, এলাকাটি নিয়েই বাকেরগঞ্জের অবস্থান ছিল। এরপরে আমরা দেখব সমতট জনপদ। সমতট জনপদটি কুমিল্লা ও নোয়াখালী দুইটি জেলা, এই একবার এই সমতট জনপদটি সম্পর্কে বিভিন্ন পরীক্ষা কিন্তু খুবই বেশি প্রশ্ন এসে থাকে। সমতট জনপদ কোন কোন এলাকায় বিস্তৃত ছিল? উত্তর হবে কুমিল্লা, নোয়াখালী। এই যে এখানে সমতট জনপদের অবস্থান এখানে কুমিল্লা ও নোয়াখালী জেলা। এরপরে
আমরা দেখব চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ মানে বরিশাল, বরিশালের পুরাতন নামও কিন্তু ছিল চন্দ্রদ্বীপ। সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারি চন্দ্রদ্বীপের অবস্থান ছিল বরিশাল এলাকায়। এরপরে আমরা দেখব আরাকান, আরাকান জনপদ। আরাকান আমরা জানি যে বার্মার এলাকায় বা কক্সবাজারের যে রাখাইন প্রদেশ ওখানেই বা আরাকান রাজ্যের অবস্থান মিয়ানমারের। ওই আরাকান জনপদটি কক্সবাজার জেলা, বাংলাদেশের যে কক্সবাজার জেলা, যে এখানে কক্সবাজার জেলা, এবং বার্মা, বার্মা হচ্ছে বর্তমানে মায়ানমারের, ওই বার্মার আংশিক অংশ নিয়ে এই আরাকান জনপদের অবস্থান ছিল। এরপরে আমরা দেখব রারো জনপদ। রারো জনপদ এই যে এই স্থানটি নিয়ে, এটা কিন্তু পুরাটাই পশ্চিমবঙ্গের এলাকা, এই পর্যন্ত পশ্চিমবঙ্গ, কিন্তু রারো জনপদটি এই পর্যন্ত। এই রারো জনপদের মধ্যে অবস্থান ছিল বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম। এছাড়াও আমরা জনপদ নিয়ে বাংলার প্রাচীন বাংলার দুইটি রাজ্য ছিল। বাংলার প্রাচীন বাংলার রাজ্য ছিল কয়টি? উত্তর হবে দুইটি রাজ্য ছিল। একটি হচ্ছে গৌড় এবং অন্যটি হচ্ছে বঙ্গ। গৌড় ও বঙ্গ এই দুটি বাংলার প্রাচীন রাজ্য ছিল, গৌড় ও বঙ্গ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।